কিন্তু আমি বলি না, কারণ আমি সেনাপ্রধানের সম্মান করে রিকোয়েস্ট করে উনাকে আমি এখনো চাচ্ছি ঘরের ছেলে ঘরে ফিরে আসুক বেলা শেষে। আমি একজনের কথা জানি যে 30 লাখ টাকার গাড়ি নিতে চাই নাই, সেই জন্য টাকা ডিজিএফআই ডেকে নিয়ে ঝাড়া করা হয়েছে। সুতরাং ভালো হতে গেলেও অনেক বিপদ, তারও তো বউ বাচ্চা আছে, পরিবার আছে। দুপুরবেলা, সন্ধ্যাবেলা এবং 7ই মার্চের ভোর রাত 2টার সময় শেখ মুজিব লোক পাঠিয়েছিল ঢাকার সেনা প্রধানকে যে তাকে যেন স্বেচ্ছায় গ্রেফতার করা হয় তার প্রোটেকশনের জন্য। প্রথম কথা হচ্ছে যেটা সত্যি সেটা বলিনি, পরেরটা বলছি, পরেরটা মিথ্যা না, ওইটাও সত্যি। প্রথম হচ্ছে বুকিশ ওয়ার্ড, যেটা সত্যি সেটা হচ্ছে সৌজন্যতাবোধ। পৃথিবীর সব দেশের সাথেই, আশেপাশে না শুধু দূরের দেশে, সেনা প্রধানের সাথে একটা সৌজন্যতা থাকে, দেখা সাক্ষাৎ কথাবার্তা আলোচনা থাকে। তাই আমি অনেক সময় দেখি সেনা প্রধানের সাথে ভারতীয় সেনা প্রধান দেখা করেছেন, এটা নিয়ে অনেকে লাফালাফি দেখি। আসলে না বুঝেই লাফালাফি করলে তো হবে না, এগুলো তো বুঝতে হবে। আগে জ্ঞান না থাকলে জিজ্ঞেস করেন। এখন এই যে সারা পৃথিবীতে বিভিন্ন দেশের সাথে অ্যালাইড কিছু কিছু গ্রুপ করে অনেক ধরনের মহড়া প্র্যাকটিস হয়, যেগুলোর সামরিক, এগুলোর জন্য তো সৌজন্যতা লাগে। এক দেশের সেনাবাহিনী আরেক দেশে পাঠানো হয় বিভিন্ন প্রশিক্ষণের জন্য, এগুলো কিন্তু একটা সৌজন্যের অংশ। বাংলাদেশে আমেরিকান অফিসাররা আসে, তারাও প্রশিক্ষণ নেয়, এটা একটা সৌজন্যমূলক। যেমন আমি 1993 সালে আমি একটা আমেরিকান অফিসার, লিeutenant গ্রিন, ওনার কন্ডাক্টিং অফিসার ছিলাম। আমি নিজেও কোর্স করছিলাম ইনফ্যান্ট্রি স্কুলে, বাট ওনার কন্ডাক্টিং অফিসার ছিলাম লিeutenant গ্রিনের। তো এটা একটা সৌজন্যমূলক জিনিস। তার এখানে বাংলাদেশে আসার দরকার ছিল না ট্রেনিং নেওয়ার জন্য, যদিও সে মাইল টেস্টে পরীক্ষায় ফেল করতো, আমরা ধাক্কে দেখে পাস করাতাম। অত সে আমেরিকার কমান্ডো। তো বাংলাদেশের কমান্ডো তার থেকে আরো উন্নত, অনেক উন্নত আমেরিকার কমান্ডো থেকে। মাঝখানে ইম্পর্টেন্ট কথাটা বলে ফেললাম। কিন্তু এখন আসি পরের কথায়, বাংলাদেশের সাথে ভারতের যাই হচ্ছে এটা সৌজন্য না, এটা হচ্ছে অজিত দোভালের সমস্ত চালের অংশ। যেটা ভারতের সেনাপ্রধান বলেছে তার কথা বলেছে, কিন্তু আমার আপত্তি হচ্ছে আমাদের সেনাপ্রধান আপত্তি অনেক কিছুই নিয়ে আছে। আমি এতদিন মুখ বন্ধ করে বসেছিলাম যে মানুষ স্যার বদলাবেন, স্যার সঠিক পথ অবলম্বন করবেন, এবং উনি অনেক কিছু করছেন, আওয়ামী হয়ে করছেন না। আমি জানি, আমি লাইভে এসে বলি না, কারণ আমি তো ইউটিউব দিয়ে পয়সা কামাই না। আমি অনেকের মতো একটা জিনিস শুনেই ব্রেকিং নিউজ চলে আসছি, আমার ভিউ বাড়ুক, 2 পয়সা পাত্তা দিন আমার ভিউ বাড়ুক আর না বাড়ুক। কেউ আমাকে ফলো করুক আর না করুক, 2 পয়সা পাত্তা দিই না, আমার সময় নেই। তো আমি অনেক খবর ভিতর থেকে পাই, আমি একদম ফার্স্ট হ্যান্ড খবর আমি ভিতর থেকে পাই, কি আলোচনা হচ্ছে, কি হবে কি না হবে, কিন্তু আমি বলি না, কারণ আমি সেনাপ্রধানের সম্মান করে রিকোয়েস্ট করে উনাকে আমি এখনো চাচ্ছি ঘরের ছেলে ঘরে ফিরে আসুক বেলা শেষে, এবং দেশের এই সশস্ত্র বাহিনীর কাজে লাগাক। কারণ সবাইকে কেটে ফেরে মেরে ফেলে তো হবে না। ইউনিট ভুল করেছে, কিন্তু ইউনিট 1 লিডারশিপ, যার আন্ডারে ধ্বংসপ্রাপ্ত এই সশস্ত্র বাহিনী এবং তথা সেনাবাহিনীটাকে এক বাংলাদেশের ঝান্ডায় দাঁড় করাতে হবে। কারণ ওই যে বললাম, সমগ্র চোরের দেশ, এখানে ভালো মানুষ কোথায় খুঁজে পাওয়া যাবে? সেনাবাহিনীর কিন্তু ওই অবস্থা। এখন সেনা প্রধানকে সরিয়ে দিয়ে আরেকটা সেনা প্রধান বানানো যাবে। আগেও বহুবার ব্যাখ্যা করেছি, পেঁয়াজের যেরকম অনেক স্তর আছে, সেই রকম 16 বছরে হাসিনা কমসে কম 16টা স্তরে এই সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করে গেছে। কয়জনকে সরাবেন আপনি? সবই স্বৈরাচারী শেখ হাসিনার কোনো না কোনো ব্লেসিং পাওয়া 100% বেনিফিশিয়ারি। কারণ স্বৈরাচারী হাসিনার অনুমতি ছাড়া একটা লেফটেন্যান্ট কর্নেলের প্রমোশন হয়নি। হ্যাঁ, তার মানে এই যে সবাই খারাপ তা না। যেই লেফটেন্যান্ট কর্নেল অনেককে দেওয়া হয়েছে তাই নিয়েছে, অনেককেই সুযোগ সুবিধা নিয়েছে। আমি একজনের কথা জানি যে 30 লাখ টাকার গাড়ি নিতে চাই নাই, সেই জন্য টাকা ডিজিএফআই ডেকে নিয়ে ঝাড়া করা হয়েছে। সুতরাং ভালো হতে গেলেও অনেক বিপদ, তারও তো বউ বাচ্চা আছে, পরিবার আছে। সবাই তো আর না যে কি বলে শহীদ মেজর জিয়ানা, যে নিজের বউ বাচ্চার জীবনের পরোয়া না করে উনি যুদ্ধে নেমে গিয়েছিলেন। আমি আমার পরিবারের কথা চিন্তা করে, বাংলাদেশে আমার ভাই বোন সবার কথা চিন্তা করে কিন্তু আমি থেমে থাকিনি। বহু গালিগালাজ করেছে আমার ভাই বোন যে তোর কারণে আমরা শেষ হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম, তারপর বন্ধ করিনি। কারণ সবাই যদি পরিবারের কথা চিন্তা করে বন্ধ করে ফেলতো, ৭১ দেশ স্বাধীন হতো না, এবং জুলাই আগস্ট 2024 দেশ স্বাধীন হতো না, এবং ৭৫ দেশ স্বাধীন হতো না, যদি মেজর ডালিমরা সবকিছু চিন্তা করে যদি
যা করার দরকার ছিল তা করছিল, জাতীয়ভাবে জনতার বিচার করেছিলেন। তো যাই হোক, যা হচ্ছে উনার উচিত, উনি অনেক কিছু মানে যে সাক্ষাৎকার মানে যে কথাটা বলেছেন, একটা কথা আমার খারাপ লেগেছে সেনা প্রধানের, উনি খুব একটা মানে ওনার কাছে এই বক্তব্যটা আশা করি নাই। উনি হয়তো হাসিনার আমলে এর চেয়েও খারাপ বক্তব্য দিতে পারতেন, এটা খুবই স্বাভাবিক। বাট হাসিনা চলে যাওয়ার পরে উনার প্রোটেকশন এবং আজকে সাইফুল আলম, তারপরে তার যাদেরকে আজকে ফোর্স রিটায়ার করা হয়েছে, এটাও কিন্তু তারা উনার বিরুদ্ধে, সেনা প্রধানের বিরুদ্ধে কু করতে চাইছিল। মুজিব মিলে, সাইফুল আলম মিলে, এই জন্যই কিন্তু তাদেরকে বহিষ্কার করা হয়েছে, কাউকে কাউকে জোরপূর্বক কি বলে অবসরে পাঠানো হয়েছে। এটা কিন্তু তাদের কোনো আয়নাঘরের শাস্তির জন্য তাদেরকে অবসরে পাঠানো হয় নাই। অবসরে পাঠানো হয়েছে সেনা প্রধানের বিরুদ্ধে কু করার চেষ্টা করছিল তারা। তো আমি তো এগুলো নিয়ে বলি না, আলোচনা করি না, কারণ এখন নিজেদের ধ্বংসপ্রাপ্ত যে মাই ব্রাদার্স ইন আর্মসের ঘরটাকে, এটাকে আমি ঠিক করার চেষ্টা করছি। ওই যে অনেকেই আছে না, ইউটিউবে দেখি কথা খালি কি বলে এটাকে, সেনা প্রধানকে গালিগালাজ করে খারাপ বানিয়ে শেষ করে ফেলছে। ও তো জীবনে চাকরির কারণে সেনাবাহিনীতে চাকরি করে নাই, ও সেনাবাহিনীর কি জানে, সেনাবাহিনীর সম্পর্কে জিরো আইডিয়া তার। আমি তো আল্লাহর রহমতে সেনাবাহিনীর একজন প্রথম সারির ভালো অফিসার হয়ে চাকরি করেছি। এবং উনি কেন হঠাৎ করে খালেদা জিয়া যাওয়ার আগে, লন্ডন আসার আগে উনি দেখা করলেন? না, আমি কিন্তু ভিতরের অনেক কথা আছে, আমি বলতে পারবো না, আমি বলবো না বৃহত্তর স্বার্থে। উনি বেগম জিয়ার সাথে দেখা করতে গেছেন, এটা একটা ভালো জিনিস করেছেন। বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী ছিলেন এবং হাসিনার মতো জীবনে কোনোদিন পালিয়ে যাননি। ওনাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল, পালিয়ে যান নাই। শেখ মুজিব বীর পলাতক দল হচ্ছে আওয়ামী লীগ, তার বাপ পালিয়ে গিয়েছিল। শেখ মুজিব পাকিস্তানের কাছে স্বেচ্ছায় কারাবরণ করে 7ই মার্চের কি বলে এটাকে 6ই মার্চের দুপুরবেলা, সন্ধ্যাবেলা এবং 7ই মার্চের ভোর রাত 2টার সময় শেখ মুজিব লোক পাঠিয়েছিল ঢাকার সেনা প্রধানকে, যে তাকে যেন স্বেচ্ছায় গ্রেফতার করা হয় তার প্রোটেকশনের জন্য। তো আবার হাসিনাও কিন্তু পলাতক ভাগরা, বীর ভাগরা। তো মুজিবকে আর হাসিনাকে দুজনেই বীর ভাগরা উপাধি দেওয়া হোক, কিন্তু বেগম জিয়া কিন্তু পালিয়ে যান নাই কখনো। উনি কারাবরণ অন্যায় করে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা কারাবরণ করেছে। সেই মন বিএনপি যে একদিন আন্দোলন করে না এই রাস্তায়, আজকে হাসিনাকে যদি এরকম 1 মাস জেলে ভরে রাখতো, তাহলে আওয়ামী লীগ সারা বাংলাদেশে আগুন লাগিয়ে দিত। সেখানে বিএনপি এত বড় একটা দল হয়ে ওনার মাকে জেলে পচিয়ে মারলো, তারেক রহমান কিছুই করে নাই। আমি অনেক কথা বলতে পারি কিন্তু বলবো না। আচ্ছা, উনি চাচ্ছেন, সেনা প্রধান চাচ্ছেন টু কাম টু এ গুড টার্মস, এন্ড আই ডোন্ট ব্লেম হিম। আমি যদি ওনার জায়গায় হতাম আমিও তাই করতাম, যে ঠিক আছে, যা হয়েছে একটা সুন্দর বাংলাদেশ এগিয়ে চলুক। তবে উনি বেগম জিয়ার সাথে দেখা করছেন, সবার সাথে একটা সৌহার্দ্য বজায় রেখে উনি চলতে চাচ্ছেন। কিন্তু যে কথাটা উনার যারা স্ক্রিপ্টটা লিখে দিয়েছেন, প্রশ্নের উত্তরটা বা নিজে থেকে যদি বলে থাকেন, আরেকটু বেশি কেয়ারফুল হওয়া উচিত ছিল। কারণ একটা সময় ছিল কে সেনা প্রধান, কার কোথায় পোস্টিং হলো, বাংলাদেশের মানুষের কোনো পাত্তাই নেই, কোনো খবর দিত না, আমার কি। কিন্তু যখন থেকে সেনাবাহিনীটাকে রাজনীতিকরণ করা হলো, এর মাঝখানে বিএনপিও আছে, সেনাবাহিনীর রাজনীতিকরণ শুরু হয় প্রথম কিন্তু বিএনপির আমল থেকে। তারপরে আওয়ামী লীগ এটা চরম আকারে নিয়ে আসে, যেটা হচ্ছে জেনারেল তার সিদ্দিকীর হাসিনার 16 বছর। তখন উনার উচিত ছিল, উনি যে বক্তব্যটা দেন, উনি কি বললেন? উনি বললেন যে ভারতের কাছ থেকে, ভারতের উপর আমরা অনেক নির্ভরশীল। খেয়াল করে শুনেন কথাটা, উনি কি বলেছিলেন? ভারতের উপর আমরা অনেক নির্ভরশীল, অনেকাংশে নির্ভরশীল, কিন্তু ভারত থেকে এবং ভারত আমাদের কাছে কিছু কিছু পায়। এই যে সমতাটা আমাদেরকে এত ছোট করে দেখালেন, ভারতকে এত উপরে করে দেখালেন, ভারতকে দাদাগিরি করার সুযোগ দিলেন, ভারতকে হুজুর বানিয়ে দিলেন, এটা আমি ওনার কাছ থেকে আশা করি নাই। অত্যন্ত লজ্জাজনক। আমার মতো একটা মেজর সেনাপ্রধান না, আমার মতো একটা অবসরপ্রাপ্ত মেজর, আমি হলে কিন্তু এইভাবে কথাটা বলতাম যে আমরা ভারতের কাছ থেকে প্রতিবেশী দেশ হিসাবে অনেক কিছু লেনদেন করি এবং ভারতও আমাদের কাছ থেকে অনেক সুবিধা পায়। বিশেষ করে ভারত তার 7 সিস্টারের সিকিউরিটির জন্য বাংলাদেশের উপর সাংঘাতিকভাবে নির্ভরশীল। কারণ আমরা যদি অনুপ চেটিয়াকে আমরা কিন্তু বাংলাদেশের জেলে পড়েছি, যাকে আজকেই তাকে সাজা কমানো হয়েছে, যাবজ্জীবন থেকে সেটা 14 বছর করা হয়েছে।
আমার মনে হয় আমি অনুরোধ করবো বাংলাদেশ সরকারকে অনুপ চেটিয়াকে সম্মানের সাথে ছেড়ে দিতে এবং তার কার্যক্রম সে চালিয়ে যাক। ভারতের যদি শান্তি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে ক্যাম্প থাকতে পারে, তাহলে বাংলাদেশের ভিতরে কেন সেভেন সিস্টারের বিভিন্ন বিদ্রোহী দলের ক্যাম্প এবং প্রশিক্ষণ কেন্দ্র থাকতে পারেন না? এবং তাদের নেতারা হাসিনাকে যদি আশ্রয় দিতে পারে, তাহলে অনুপ চেটিয়াকে কেন আমরা জামাইয়ের মতো আশ্রয় দিয়ে রাখতে পারি না? ওয়াই নট? সো এগুলোকে চিন্তা করতে হবে। সো মানে তার খালেদা জিয়ার সাথে কি কথা হলো সেটার মানে আপনার ব্যাখ্যা? সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে, সৌজন্যমূলক। কেউ কেউ বানিয়ে চাপাবাজি করে অনেক অভ্যাস আছে। কেউ অনেকেই তো বলছে যে -2 শুনেন, আমি পরিকল্পনা ফিজিক্যালি ছিলাম না, আমার লোক ছিল ফিজিক্যালি, ওখানে সম্মানিত লোক ছিল আমার লোক, মিটিং এর ভিতরে। যদু মধু কদু না, খালি এইটুকু বললাম, কারণ নাম নিয়ে বলবো না। ভালো মানুষ ছিল, যারা বেগম জিয়ার ভালো চায়, যারা সেনাবাহিনীর ভালো চায়, যারা দেশের ভালো চায়, এমন লোক ছিল। একটা জিনিস বুঝতে হবে, সেনা প্রধান বেগম জিয়ার কাছে এরকম একটা সেন্সিটিভ পার্সোনালিটি, এরকম একটা সেন্সিটিভ সময় উনি কোনো গোপন কথা বলতে পারেন? এরকম বোকা হতে পারেন উনি? কারণ কথাই আছে, দেয়ালেরও কান আছে। চাপাবাজ ইউটিউবার যারা আছে, যার কথায় কথায় চাপা মিথ্যা বানায়, এগুলো এদের কাজ, সস্তায়। এই জন্য আমি তো আর কারোর ইউটিউব দেখি না। আমরা শেষ করবো। অনেক ধন্যবাদ।